প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সরলীকরণের উপরে 2 নম্বর ক্লাস। তো আমাদের এই 2 নম্বর ক্লাসে আজকে আমরা সরলীকরণের তৃতীয় অঙ্ক নিয়ে কি আলোচনা করব। তো দেখা যাক এই অঙ্কটা আমরা কিভাবে করি বা এটা সরলটা আমরা কিভাবে করি। তো সরল করতে গেলে তোমাকে কয়েকটা নিয়ম মাথায় রাখতে হবে, যেটা আমরা সরলীকরণের প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো এবং আমরা এই যে বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আজকের ক্লাসে লাগবে বিদায় আমরা এখানে লিখে রেখেছি। তো দেখা যাক, প্রথমত আমাদের কাজ ছিল কি, আমাদের প্রথমে কাজ ছিল বন্ধনীর কাজ। যদি আমরা কোনো এ প্লাস মানে ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেটের কাজ এটার সাথে এটা গুণ করব, তাহলে বি বারের সাথে সি গুণ করব, তাহলে বি বার সি প্লাস এ বারের সাথে বি বার কি গুণ করব, আর উপরে যে বারটা আছে সেই বারটা যা আছে তাই থাকবে। এরপরে যে কাজটা আমাদের যেহেতু গুণের কাজ শেষ, এবার কি আমরা বার গুলাকে কি করব, ভাঙাবো। তাহলে কি এ এর উপরে কোনো বার নাই, কিন্তু এই বারটা যখন ভাঙবে তখন এখানে একটা বার চলে আসবে, আর এখানে যে প্লাস ছিল সেটা গুণ আসবে। আমরা ডি মর্গানের উপপাদ্য অনুসারে জানি যে বার ভাঙলে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে কি যোগ হয়। আবার এখানে যখন আমরা বারটা ভাঙবো বি বার সি, এখানে বার থাকবে আর এখানে প্লাসের জায়গায় ইনটু চলে আসবে, এখানে আসবে কি এ বার বি বার, তার উপর একটা বার। ঠিক আছে, যেহেতু একটা বার অলরেডি, দুইটা বার অলরেডি আছে, তার উপর একটা বার আসছে ভাঙার কারণে। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা কি এবারের জায়গায় রাখবো, এখানে আবার বারটাকে ভাঙবো। এখানে কিন্তু গুণাকার আছে, যদি বার ভাঙে তাহলে বি ডাবল বার, তারপর প্লাস সি বার। এখানে এ ডাবল বার প্লাস বি ডাবল বার, যেহেতু এখানে ইনটু ছিল এই জন্য বার ভাঙার কারণে প্লাস হয়ে গেছে। এবার এ বার, আর এখানে যে ডাবল বার গুলো আছে যদি বারটা সেম থাকে, ধরো এখানে বি আছে, বি এর উপরে দুইটা বার আছে, তাহলে বারে বারে কাটা হলে সেক্ষেত্রে একটা বার আসবে, শুধুমাত্র বিটা আসবে। আর এখানে সি বার, আর এখানে দুইটার উপরে ডাবল বার আছে, তাহলে একটা বার হবে, একটা বার না সরি, শুধু এ হবে, প্লাস এখানে শুধু বি হবে, বারে বারে কাটা যাবে। এরপর আমরা যে কাজটা করতে পারি, এটার সাথে এটা গুণ দিয়ে দিব, আমরা পাশে করি একটু। এটার সাথে এটা আমরা কি করব, গুণ দিয়ে দিব। তার এ বারের সাথে এটা গুণ দিয়ে দিব, তাহলে কি হবে এ এ বার বি প্লাস এ বার সি বার। এটা এটা আর এখানে যেটা আছে এ প্লাস বি, যা আছে তাই থাকবে। এরপর আমাদের কাজ কি, কাজ এটার সাথে এটা গুণ দেওয়া, তাহলে এটার সাথে যখন এটা গুণ দিব তাহলে কি এ বার বি, আর এখানে কি এ আসতেছে, প্লাস আবার এটার সাথে এটা গুণ দিব, তাহলে কি এ বার বি, আর এখানে একটা বি আসতেছে। মনে রাখবা, গুণ দিলে কিন্তু কখনোই এখানে স্কোয়ার হবে না, এখানে দুইটা বি থাকলে দুইটা বি হবে, তিনটা বি থাকলে তিনটা বি হবে। এরপর এটার সাথে গুণ দিব, তাহলে কি হবে এ এ বার সি বার, প্লাস এটার সাথে গুণ দিব, তাহলে থাকে কি এ বার সি বার, আর কি বি। আমাদের গুণ দেওয়া শেষ। এখন দেখবো আমাদের কোথাও কোনো সূত্র আসতেছে কিনা। সূত্র বলতে আমরা যেটা জানি যে এ বার আর এ, এটা কি আকার আছে, এখানে ইন্টু আকার আছে না, তাহলে দেখো তো এ বার ইন্টু এ এর মান কি জিরো, তাহলে জিরোর সাথে কি বি গুণ আকারে হবে। আমরা কেন এখানে জিরো লিখছি, কারণ এ আর এ বার আছে গুণ আকারে, তাহলে এ এবার থাকলে কি জিরো, প্লাস এখানে বি দুইটা আছে গুণ আকারে, গুণ আকারে একই চলক যদি দুইটা থাকে তাহলে একটা লিখতে পারি আমরা, তাহলে কি এ বার বি প্লাস এখানে কিন্তু এ ইন্টু এ বার আছে, তাহলে এখানে জিরো ইন্টু সি বার, প্লাস এখানে যা আছে তাই থাকবে, কারণ এখানে তিনটা চলকই ভিন্ন ভিন্ন। এরপর দেখো এতটুকু পুরোটুকু মানে জিরো, আমি আর জিরো এখানে লেখার দরকার নাই। তারপর এখানে কি এ বার বি, এটুকুর পুরাটুকু মানও কিন্তু জিরো, তাহলে আমরা জিরো আর না লিখি। এরপর যেটা থাকতেছে সেটা কি এ বার সি বার, আর কি বি। আর এখান থেকে যদি আমরা কি কোনো কিছু কমন যায় কিনা, হ্যাঁ কমন আমাদের যায়। কমন কোনটা যায়, কমন এখানে এ বার আর কি বি কমন যায়। এ বার বি কমন গেলে থাকে কি এখানে ওয়ান থাকে, এখানে যেহেতু এ বার বি কমন চলে গেছে এই জন্য এখানে ওয়ান থাকে, প্লাস এখান থেকে এবার বি কমন গেলে এখানে সি বার থাকে। তাহলে দেখো এবার এখানে কিন্তু প্লাস আকারে কিন্তু এ ওয়ান আছে, মানে কোন চলকের সাথে যদি প্লাস আকারে ওয়ান থাকে, যদি প্লাস আকারে ওয়ান থাকে তার মান কি হবে, ওয়ান হবে। তাহলে কি এ বার বি ইন্টু ওয়ান, আলটিমেটলি আমি এটা লিখতে পারি কি এ বার বি। এতটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের প্রথম যে অঙ্কটা ছিল সে অঙ্কের অ্যান্সার কিন্তু এই পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা এই 4 নম্বর অঙ্কটা দেখবো। 4 নম্বর অঙ্কের মধ্যে আমাদের যেটা আছে সেটা এরকম যে এখানে প্রথমত এখানে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের উপর একটা বার আছে, সেই বারটাকে আমরা আগে ভাঙাবো। তাহলে এ ইন্টু বি প্লাস সি, কারণ বার ভাঙানো ছাড়া তো আমি এটার সাথে সি এর সাথে এগুলো গুণ করতে পারবো না। তাহলে ডি বার ইন্টু কি সি বার, যেহেতু এটা প্লাস ছিল বার ভাঙার কারণে সেটা কি হয়ে গেছে,
ইনটু হয়ে গেছে, মানে হচ্ছে গুণ হয়ে গেছে। এবার আমি সি এর সাথে এটা গুণ করতে পারি, তাহলে হচ্ছে এ, এটা শুধুমাত্র সি এর সাথে গুণ আছে, এটা কিন্তু হচ্ছে বি প্লাস সি এর সাথে গুণ নাই। তাহলে হচ্ছে বি এই সি এর সাথে এটা গুণ হলে কি হবে, সি আর হচ্ছে ডি বার, তারপর হচ্ছে আরেকটা হবে কি, আহ, এখানে হচ্ছে যেহেতু গুণাকার আছে, এখানে হচ্ছে সি হবে একটা, সি বার হবে, ঠিক আছে, সি এর সাথে সি, ডি বার আর হচ্ছে সি, সি বার, এতটুকু থাকুক। এবার দেখো এখানে হচ্ছে কি এ ইন্টু হচ্ছে বি প্লাস এখানে সি ইন্টু সি বার আছে, সি ইন্টু, তাহলে গুণ আকারে যদি একই চলক ইন্টু আকারে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জিরো লিখতে পারি, জিরো তার উপর হচ্ছে বার। এখন আলটিমেটলি হচ্ছে ধরো হচ্ছে আমাদের এখানে জিরোটা আসলে কোনো হচ্ছে ভ্যালু ক্রিয়েট করে না, এখানে প্লাস আকারে যেহেতু বি আছে তাহলে হচ্ছে আমাদের এ ইন্টু হচ্ছে কি বি তার উপর হচ্ছে বার, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ বার প্লাস হচ্ছে কি বি বার হয়। এটা কিন্তু আমাদের হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখো এটা খুব সহজেই করে ফেলছি। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই হচ্ছে কি তোমরা ক্লাসটি শেয়ার করে দিবা এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের আরো ভিডিও দেখার জন্য তোমরা আমাদের সাথে থাকলে আমরা খুশি হব। ধন্যবাদ সবাইকে, এরপরে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।